উদ্ধার হলো বুলা চৌধুরীর পদ্মশ্রী পদক। পুলিশকেও পদক দেওয়া উচিত বললেন সাঁতারু। পদ্মশ্রী অর্জুন পুরস্কার প্রাপ্ত সাঁতারু বুলা চৌধুরীর বাড়িতে পদক চুরির অভিযোগ হয়েছিল গত 15ই আগস্ট। সে ঘটনায় গ্রেপ্তার মূল অভিযুক্ত শেখ শামীম সহ মোট 3 জনকে গ্রেপ্তার করল পুলিশ। উদ্ধার আরও 13 পদক। হিন্দ মোটরের দেবাইপুকুরের প্রাক্তন সাঁতারু বুলা চৌধুরীর বাড়িতে চুরির ঘটনা ঘটে কয়েকদিন আগেই। ওই বাড়িতে সাঁতারু বুলা চৌধুরীর জাতীয় এবং আন্তর্জাতিক যাবতীয় পদক রাখা ছিল। রাষ্ট্রপতির দেওয়া পদ্মশ্রী পুরস্কারের মূল পদকটি বুলা চৌধুরীর কসবার বাড়িতে রয়েছে। হিন্দ মোটরের বাড়িতে তার পদ্মশ্রীর ছোট পদকটি ছিল। বাড়ির পেছনে দরজা ভেঙে চোর ঢুকে সমস্ত পদক নিয়ে যায়। পুলিশি তদন্তে নেমে অভিযোগের 2 দিনের মধ্যে একজনকে গ্রেপ্তার করে। তার কাছ থেকে 295টি পদক উদ্ধার হয়। বুলা চৌধুরী জানিয়েছিলেন তার সাফ গেমসের পদক এবং বেশ কিছু আন্তর্জাতিক পদক উদ্ধার হয়নি। শ্রীরামপুরের ডিসিপি অর্ণব বিশ্বাস প্রাক্তন সাঁতারুকে কথা দিয়েছিলেন বাকি পদক উদ্ধারের সব রকম চেষ্টা করা হবে। সে মতো উত্তরপাড়া থানার আইসি অমিতাভ সান্যালের নেতৃত্বে একটা টিম এই চুরির ঘটনা তদন্ত চালিয়ে যায়। আরও 2 জনকে গ্রেপ্তার করে। পুলিশ মনে করছে শেখ শামীম হলো মূল অভিযুক্ত। তার কাছ থেকে 13টি পদক উদ্ধার হয়েছে। পদ্মশ্রী ছোট পদকটিও উদ্ধার করে পুলিশ। চুরির সামগ্রী যার কাছে ছিল সেই মোহাম্মদ চাঁদকেও গ্রেপ্তার করে পুলিশ। আজ বুলা চৌধুরীকে শ্রীরামপুর ডিসিপি অফিসে উদ্ধার হওয়া পদক দেখায় পুলিশ। পদ্মশ্রী পদক আবার পরে দেখেন সাঁতারু। আমাদের যে রাজ্য গর্ব বলা যায়, ন্যাশনাল প্রাইড, বুলা চৌধুরী ওনার বাড়ি থেকে অনেক মেডেলগুলো ওনার নিজে কষ্ট করে পাওয়া যে মেডেলগুলো ছিল, কোথাও ইন্টারন্যাশনাল ন্যাশনাল লেভেলে উনি কম্পিটিশন করে উনি ছিলেন। সেই মেডেলগুলো হারিয়ে চুরি হয়ে যায়। আমরা একদিনের মধ্যে 48 hours বলা যায় রিকভার্ড অলমোস্ট অল দ্য মেডেলস বাড়ি মনে। তো উনি আমাকে ফোন করেছিলেন, তখন আমার মনে হলো কি ওনার আবেগ দেখে আমার খুব খারাপ লাগছিল। আমরা একটা ডিসাইড করেছিলাম যে আমরা সবাই মিলে কিন্তু মেডেলগুলো ওনাদেরকে ফেরত দেব। তো সমস্ত মেডেল আগে আপনি দেখেছেন প্রায় 300-র উপরে। যখন রিকভার করার বড় ব্যাপার না, কি একজন সুইমার এত মেডেলগুলো কি করে আর্ন করতে পারে, এটা ইটসেলফ ইজ আ মিরাকল। এটা কোয়াইট ব্যাফলিং। তো অলমোস্ট যে বাকি মেডেলগুলো আমরা রিকভার করেছি, হয়তো 2টা আমরা ওটাও খুঁজে বার করবো। উনি একটা জিনিস বলেছিলেন কি যে মেন পদ্মশ্রী যে আছে ওনার বাড়িতে আছে, আরেকটা যে রেপ্লিকা যে উনি পড়েন ওটা পাওয়া যাচ্ছিল না, সেটা আমি পেয়েছি। আমার সৌভাগ্য কি এটা আমি আজকে আমার হাতে ধরতে পেরেছি। আমি আজকে ওনাকে একটা বই লিখেছে বুলা চৌধুরী ছাত্রসিন্ধু সাঁতারে, ওনাকে একটা গিফট দিচ্ছি, আপনি স্যার পড়বেন, ওটা ফলো করবেন। এটা আমার জীবনে আমি যত সাঁতার কেটেছি মোটামুটি একটা যে আমি সাঁতারে কি কোথায় গেছিলাম, কত চ্যালেঞ্জ পেরিয়েছি, তার এক্সপেরিয়েন্সটা এখানটা কিছুটা লেখা। আশা করি উনি পড়বেন। এটা মুখ্যমন্ত্রী সৌমিত্র চট্টোপাধ্যায় করেছিল। আচ্ছা, সৌমিত্র চট্টোপাধ্যায় লেখা আছে। পরে তিনি বলেন, 6 বছর বয়স থেকে সাঁতার কাটছি, 7 সমুদ্র পার করেছি, সাব গেমস, এশিয়ান গেমস পদক জিতেছি, সারা জীবনের স্বীকৃতি হিসেবে অর্জুন পেয়েছি, পদ্মশ্রী পেয়েছি। সেই পদক যখন চুরি হলো খুব খারাপ লেগেছিল, তবে পুলিশ তৎপরতার সঙ্গে কাজ করে সেই পদক ফিরিয়ে দিয়েছে। এর জন্য পুলিশকে মেডেল দেওয়া উচিত। একটা পদক জিততে যে পরিশ্রম করতে হয় তা আমি জানি, তবে এই পদক আমি নিজের জন্য জিতিনি, জিতেছি দেশের জন্য। এই পদক সবার। মোট 308টি পদক পুলিশ উদ্ধার করেছে, আরও কয়েকটা পাওয়া যায়নি। তবে পুলিশ যেভাবে কাজ করছে আমি ভীষণ খুশি। পদ্মশ্রী ফিরে পেয়ে স্পষ্ট বুলা চৌধুরীর মুখে হাসি ফুটল।